নমস্কার বন্ধুরা, আমাদের এই ইনসাইড ইয়োরসেলফ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে এসেছি সেটা এতটাই গুরুত্বপূর্ণ যে সেটা জেনে আপনারা অবাক হয়ে যাবেন। আজ আমরা এমন একটি জিনিস নিয়ে কথা বলবো যা আপনারা প্রতিদিন আপনাদের রান্নাঘরে বা বাজারে দেখেন, কিন্তু আপনারা হয়তো এর আসল উপকারিতা সম্পর্কে জানেনই না। হ্যাঁ বন্ধুরা, সেই জিনিসটি হলো কুমড়োর বীজ। আপনারা হয়তো ভাবছেন কুমড়োর বীজের এত বিশেষত্ব কি? এগুলো তো আবর্জনার পাত্রে ফেলে দেওয়ার মতো জিনিস মনে হচ্ছে। কিন্তু একটু দাঁড়ান, কারণ যখন আমি আপনাদের এর অবাক করা উপকারের ব্যাপারে বলবো, বিশেষ করে পুরুষদের জন্য, তখন আপনারা বলবেন যে ভাই, এটি তো সত্যিই অমৃত। শুধু তাই নয়, যদি আপনি এটি রাত্রে ব্যবহার করেন তাহলে আপনার স্ত্রীও আপনার পা ধুয়ে জল পান করতেও প্রস্তুত হবে। বন্ধুরা, আমাদের ভারতীয় রান্নাঘরে এবং পুরনো দিনের অভ্যাসের মধ্যে যে শক্তি লুকিয়ে আছে তার আন্দাজ আমরা আজকের প্রজন্ম বুঝতে পারি না, কারণ আমরা আমাদের জীবনধারা বদলে ফেলেছি। পুরনো জীবনধারা এবং আজকের জীবনধারার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। একবার ভাবুন, পুরনো দিনে মানুষ মাঠে কাজ করত। তারা বলদ, লাঙ্গল এবং মাটি দিয়ে কাজ করত, সারা দিন ঘাম ঝরাতো, কিন্তু রাত্রেও তারা শক্তি এবং উৎসাহে ভরপুর ছিল। কেন? কারণ তাদের খাবার ছিল দেশীয়। তারা তাজা শস্য, সবুজ শাকসবজি, দেশি ঘি, তিল, কুমড়ো, মাখানা এবং এইরকমই প্রাকৃতিক জিনিস খেত। কিন্তু আজকাল আমরা কি খাই? প্যাকেটজাত খাবার, পিৎজা, বার্গার, কোল্ড ড্রিঙ্কস, অ্যালকোহল, সিগারেট। আর তাই আমাদের শরীর ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছে। 30-35 বছর বয়সে মানুষ আজ বলতে শুরু করে, ভাই এখন আমার ক্লান্তি লাগছে, আমার আগের মতো শক্তি নেই। স্ত্রীও বলে যে এখন আর আগের মতো নেই। এর অর্থ হলো আজকের পুরুষেরা অল্প বয়সে বৃদ্ধ দেখাতে শুরু করেছে। কিন্তু বন্ধুরা, আসল দোষ হলো আমরা আমাদের ঐতিহ্যবাহী অভ্যাস ত্যাগ করেছি। কুমড়োর বীজ কেন এত বিশেষ? এখন আপনি হয়তো ভাবছেন কুমড়ো একটি সবজি। বন্ধুরা, আসল ধন তো এর বীজের মধ্যেই নিহিত। কুমড়োর বীজ ছোট, সবুজ এবং স্বাদে কিছুটা মুচমুচে, কিন্তু এগুলিতে শক্তির এমন ভাণ্ডার রয়েছে যে আপনি যদি প্রতিদিন এগুলি ব্যবহার করা শুরু করেন তাহলে আপনার শরীর হাতুড়ির মতো শক্ত হয়ে যাবে। এই বীজ বিশেষভাবে পুরুষদের শক্তির জন্য পরিচিত। এর অর্থ হলো এগুলি কেবল শারীরিক দুর্বলতা দূর করে না, বরং আপনার স্ট্যামিনা, আপনার শক্তি এবং আপনার পুরুষালী শক্তিকে এতটাই বাড়িয়ে দেবে যে মহিলারাও বলবে যে আপনি বদলে গেছেন। আজকাল পুরুষেরা যে সবচেয়ে বড় সমস্যাগুলির মুখোমুখি হন সেগুলি হলো দ্রুত ক্লান্ত হয়ে পড়া, কাজ করতে না পারা, তাদের স্ত্রীদের খুশি করতে না পারা, মানসিক চাপ, উদ্বেগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মবিশ্বাসের অভাব। এখন একটু ভাবুন, যখন একজন পুরুষ দুর্বল বোধ করেন তখন তার আত্মবিশ্বাস নিজেই হ্রাস পায়। তার স্ত্রীকে খুশি রাখা তো দূর, সে নিজেই সবসময় সমস্যায় থাকে। কিন্তু সুখবর হলো কুমড়োর বীজ আপনাকে এই সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। প্রাচীনকালে মানুষ কিভাবে কুমড়োর বীজ ব্যবহার করত? বন্ধুরা, যদি আপনি নিজের দাদু, দিদা বা গ্রামের বড়দের জিজ্ঞাসা করেন তাহলে তারা বলবে যে আগেকার মানুষ নিয়মিত কুমড়োর বীজ খেত, কারণ তারা জানতো যে এই বীজ হলো শক্তির ভাণ্ডার। মাঠে কাজ করা হোক বা বিবাহিত জীবন পরিচালনা করা হোক, কুমড়োর বীজ সবসময় শক্তি যোগাতো। এমনকি আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসাতেও কুমড়োর বীজ ব্যবহার করা হয়েছে। দুর্বলতা, মূত্রনালীর সমস্যা এবং বিশেষ করে পুরুষের শক্তির জন্য এগুলো থেকে ঔষধ তৈরি করা হতো। এখন আপনি হয়তো বলবেন, আচ্ছা এগুলো তো সবই পুরনো দিনের কথা, কিন্তু আজকের বিজ্ঞান কি বলছে? তাহলে শুনুন, আজকের আধুনিক বিজ্ঞানও নিশ্চিত করেছে যে কুমড়োর বীজে থাকা জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এর অর্থ হলো এই বীজগুলি পুরুষদের শরীরের যন্ত্রপাতিগুলি চালনা করার জন্য জ্বালানি হিসাবে কাজ করে। রাত্রে কেন এগুলো বিশেষ প্রভাব দেখায়? বন্ধুরা, আপনারা হয়তো শুনে থাকবেন যে রাত্রের খাবার শরীরকে মেরামত করে, কারণ যখন আমরা রাত্রে ঘুমাই তখন আমাদের শরীর বিশ্রামের অবস্থায় চলে যায় এবং আভ্যন্তরীণভাবে মেরামত, পরিষ্কার এবং বৃদ্ধির জন্য কাজ করে। এখন যদি আপনি সেই সময় কুমড়োর বীজ খান তাহলে তার প্রভাব দ্বিগুণ হয়ে যায়, কারণ এতে উপস্থিত খনিজ এবং প্রোটিন সরাসরি কাজ করা শুরু করে। তাই আমি বলছি যে যদি আপনারা রাত্রে কুমড়োর বীজ ব্যবহার করেন
তাহলে তাদের প্রভাব এতটাই দুর্দান্ত হবে যে আপনার স্ত্রীও বলবে, বাহ, আজ তুমি সত্যিই ভালো করেছো। তো বন্ধুরা, এখন হয়তো আপনি বুঝতে পেরেছেন যে কেন কুমড়োর বীজ এত বিশেষ এবং কেন এগুলো খেলে আপনাদের শক্তি এবং পুরুষত্ব বৃদ্ধি পাবে। কিন্তু আসল মজা তো এখনও বাকি, কারণ এখন আমি আপনাকে কুমড়োর বীজের এমন কিছু আশ্চর্যজনক উপকারিতা সম্পর্কে বলবো যেগুলো শুনে আপনি হতবাক হয়ে যাবেন এবং আগামী কাল থেকেই আপনার জীবনযাত্রায় এগুলি অন্তর্ভুক্ত করতে প্রস্তুত হয়ে পড়বেন। তবে তার আগে আমার একটি ছোট্ট অনুরোধ আছে। যদি আপনি আমাদের এই প্রচেষ্টা এবং তথ্য উপভোগ করে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো আসুন, প্রথম উপকার হলো পুরুষালী শক্তি বৃদ্ধি। বন্ধুরা, কুমড়োর বীজের মধ্যে জিঙ্ক থাকে। জিঙ্ক হলো একটি খনিজ যা পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন এই হরমোন বৃদ্ধি পায় তখন আপনার শক্তি এবং পুরুষালী শক্তি স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়। এর অর্থ হলো আপনার স্ত্রীর অভিযোগ শেষ হবে এবং আপনার আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে উঠবে। দ্বিতীয় উপকার হলো সারা রাত ধরে প্রাণশক্তি এবং স্ট্যামিনা বৃদ্ধি। কুমড়োর বীজে থাকা ম্যাগনেসিয়াম এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড তাৎক্ষণিকভাবে আপনার শরীরকে শক্তি দেয় এবং রক্ত সঞ্চালন বাড়ায়। আপনার রাতগুলিকে দীর্ঘ এবং স্মরণীয় করে তোলে। এর অর্থ হলো আপনার শরীর দ্রুত ক্লান্ত হয় না এবং আপনার স্ত্রীও বলে যে সে খুব মজা পেয়েছে। তৃতীয় উপকার হলো পুরুষত্বহীনতা এবং দুর্বলতা। বর্তমান খাদ্যাভ্যাস এবং অস্বাস্থ্যকর অভ্যাস পুরুষদের মধ্যে পুরুষত্বহীনতা এবং দুর্বলতার সমস্যা বাড়িয়ে তুলেছে। কুমড়োর বীজ এই সমস্যাগুলি সম্পূর্ণরূপে নির্মূল করে, কারণ এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ পদার্থ শরীরের প্রতিটি স্নায়ুকে শক্তিশালী করে এবং পুরুষদের দুর্বলতা দূর করে। চতুর্থ উপকার হলো বীর্য ঘন এবং শক্তিশালী করে। এটা তো একটি সহজ বিষয়। যদি বীজ শক্তিশালী হয় তাহলে এটি একজন পুরুষের বীর্যকেও শক্তিশালী করবে। কুমড়োর বীজ খেলে বীর্য ঘন হয়, শক্তি বৃদ্ধি পায় এবং পরিমাণও বৃদ্ধি পায়। আর যখন বীর্য ঘন হয় তখন একজন পুরুষের আসল পরিচয় স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসে। পঞ্চম উপকার, চাপ এবং উদ্বেগ থেকে মুক্তি। আজকাল সবাই চাপের মধ্যে থাকে, চাকরির উত্তেজনা, আর্থিক উদ্বেগ এবং পারিবারিক দায়িত্ব। কুমড়োর বীজে উপস্থিত ম্যাগনেসিয়াম এবং ট্রিপটোফ্যান মনকে শান্ত করে এবং ভালো ঘুমের জন্য উৎসাহিত করে। এর অর্থ হলো আপনি আরাম বোধ করবেন, চাপ থেকে মুক্তি পাবেন এবং রাত আরও মনোরম হয়ে উঠবে। ষষ্ঠ উপকার, হৃদয় এবং স্নায়ুকে শক্তিশালী করে। স্নায়ু দুর্বল থাকলে রক্ত প্রবাহ কিভাবে স্বাভাবিক হতে পারে? কুমড়োর বীজ স্নায়ুকে শক্তিশালী করে, রক্ত পরিশোধন করে এবং হৃদয়কে শক্তিশালী করে। এটি রক্ত প্রবাহ উন্নত করে এবং স্বয়ংক্রিয়ভাবে পুরুষালী জীবনশক্তি বৃদ্ধি করে। সপ্তম উপকার, স্থূলতা এবং পেটের চর্বি কমায়। স্থূলতার কারণে অনেক পুরুষ অলস এবং দুর্বল হয়ে পড়ে। কুমড়োর বীজে থাকা প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি শক্তি যোগায়, কিন্তু এটি স্থূলতাকে বাড়ায় না, বরং এটি ধীরে ধীরে পেটের চর্বিকে দ্রবীভূত করে। পেট সমতল হয়, আর পেট সমতল হলে স্বাভাবিকভাবেই স্ট্যামিনা বৃদ্ধি পায়। অষ্টম উপকার, প্রোস্টেট রোগ প্রতিরোধ করে। পুরুষের মধ্যে একটি প্রধান সমস্যা হলো প্রোস্টেট রোগ। নিয়মিত কুমড়োর বীজ সেবন এটাকে সুস্থ রাখে এবং সমস্ত প্রস্রাবের সমস্যা দূর করে। এর অর্থ হলো আপনি বয়স বাড়ার সাথে সাথেও শক্তিশালী এবং ফিটও থাকবেন। নবম উপকার হলো তারুণ্যময় চুল এবং ত্বক। আমাদের শুধুমাত্র ভেতর থেকে শক্তিশালী থাকাই যথেষ্ট নয়, এটি আপনার মুখ এবং চুলেও প্রতিফলিত হওয়া উচিত। কুমড়োর বীজে থাকা ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ত্বককে তারুণ্যময় রাখে এবং চুল পড়া রোধ করে। এর অর্থ হলো আপনাকে দেখতেও তরুণ মনে হবে এবং নিজেকে তরুণ অনুভবও করবেন। দশম উপকার হলো স্ত্রীর ভালোবাসা এবং শ্রদ্ধা দ্বিগুণ হবে। বন্ধুরা, সর্বশেষ এবং সবচেয়ে বড় সুবিধা হলো আপনার শরীর শক্তিশালী হবে, আপনার আত্মবিশ্বাস বেশি হবে, রাতগুলি দীর্ঘ হবে এবং যদি আপনি সব কিছুর জন্য উপযুক্ত হন তাহলে আপনার স্ত্রী আপনাকে আরও বেশি ভালোবাসবেন। তিনি আপনাকে সম্মান করবেন এবং বলবেন, আমার স্বামী একজন সত্যিকারের পুরুষ হয়ে উঠেছে। বন্ধুরা, আমি এখন আপনাদের বলবো যে কিভাবে কুমড়োর বীজ ব্যবহার করতে হয়, কারণ সঠিক ব্যবহারেই প্রকৃত ফলাফল পাওয়া যায়। কুমড়োর বীজ কিভাবে ব্যবহার করবেন? সবচেয়ে সহজ উপায় হলো কুমড়োর বীজ যেমন আছে তেমনই খান। আপনি দিনে 1 মুঠো
অথবা প্রায় 20 থেকে 30 গ্রাম খেতে পারেন, কিন্তু খুব বেশি খাওয়া থেকেও বিরত থাকুন, না হলে আপনার শরীর ভারী ভারী লাগতে পারে। রাত্রে দুধের সাথে এগুলো খান। বন্ধুরা, যদি আপনি পুরুষালী শক্তি বৃদ্ধি করতে এবং আপনার বীর্যকে শক্তিশালী করতে চান, তাহলে রাত্রে কুমড়োর বীজ কুসুম গরম দুধের সাথে খান। দুধের মধ্যে 1 চামচ গুঁড়ো কুমড়োর বীজ মিশিয়ে পান করুন। এতে আপনার শরীর হাতুড়ির মতো শক্ত হবে এবং আপনার গভীর ঘুমও হবে। ভাজা বীজ, অনেকেই কুমড়োর বীজের কাঁচা স্বাদ পছন্দ করেন না, তাই আপনি হালকা করে ভেজে লবণ বা কালো লবণ দিয়ে খেতে পারেন। এর স্বাদ বাড়বে এবং আপনার শক্তিও দ্বিগুণ হবে। কুমড়োর বীজ পিষে তাতে মধু মিশিয়ে নিন। এই রেসিপিটি বিশেষ করে সেই সব ভাইদের জন্য যারা দুর্বলতা, ক্লান্তি এবং মানসিক চাপে ভুগছেন। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 1 চামচ করে খান। দেখবেন এর পার্থক্য আপনি নিজেই অনুভব করতে পারবেন। স্মুদি বা স্যালাদে, যদি আপনি স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করেন, তাহলে আপনি স্মুদি বা স্যালাদে কুমড়োর বীজ যোগ করতে পারেন। এই পদ্ধতিটি বিশেষ করে ফিটনেস এবং বডি বিল্ডিংয়ের সাথে জড়িতদের জন্য উপযুক্ত। এর ফলে প্রোটিন এবং খনিজ পদার্থের ভাণ্ডার সরাসরি আপনার শরীরে যাবে। কুমড়োর বীজ ভালো করে শুকিয়ে পিষে গুঁড়ো করে নিন। প্রতিদিন সকালে 1 চামচ এবং রাত্রে 1 চামচ করে জল বা দুধের সাথে খান। এটি আপনার স্নায়ুকে শক্তিশালী করবে এবং আপনার পুরুষত্ব 4 গুণ বৃদ্ধি করবে। শিশু এবং বয়স্কদের জন্য, যদি আপনি এদের খাওয়াতে চান, তাহলে হালকা করে পিষে তার মধ্যে দুধ যোগ করুন। এটি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, মস্তিষ্কের শক্তি এবং ঘুমকে উন্নত করে। ঘুমানোর আগে এটি সবচেয়ে কার্যকর পদ্ধতি। রাত্রে ঘুমানোর আগে কুমড়োর বীজ ব্যবহার করুন, কারণ শরীর রাত্রে মেরামতের মোডে চলে যায়। বীজের কার্যকারিতা দ্বিগুণ করে। এটি আপনার বীর্য ঘন করে, আপনার শরীরকে শক্তিশালী করবে এবং সকালে আপনাকে শক্তিতে ভরিয়ে দেবে। আপনার কতটা ব্যবহার করা উচিত? প্রতিদিন 20 থেকে 30 গ্রাম কুমড়োর বীজই যথেষ্ট। অতিরিক্ত খাবার ফলে ভারী ভাব বা গ্যাস হতে পারে, অতএব পরিমিত পরিমাণে খান। বন্ধুরা, এখন আমরা দেখব বিজ্ঞান কি বলে এবং কেন এই ক্ষুদ্র বীজগুলিকে পুরুষদের জন্য অমৃত হিসাবে বিবেচনা করা হয়। কুমড়োর বীজের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, এগুলি হলো জিঙ্কের একটি পাওয়ার হাউস। জিঙ্ক হলো একটি খনিজ যা পুরুষদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বিজ্ঞান বিশ্বাস করে যে জিঙ্কের অভাব টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেয়। টেস্টোস্টেরন হলো সেই হরমোন যা একজন পুরুষকে একজন সত্যিকারের পুরুষ করে তোলে। শক্তি, বীর্য, স্ট্যামিনা এবং আত্মবিশ্বাস সব কিছু এর উপর নির্ভর করে। কুমড়োর বীজ জিঙ্ক সমৃদ্ধ এবং এই জিঙ্ক সরাসরি পুরুষদের শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, বিজ্ঞানীরা দেখেছেন যে কুমড়োর বীজে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রক্তকে পাতলা রাখে এবং শিরাগুলিকে নমনীয় করে তোলে। এটি রক্ত সঞ্চালনে উন্নত করে এবং প্রতিটি শিরায় সঠিক রক্ত প্রবাহ নিশ্চিত করে। শিরা সক্রিয় থাকলেই কেবল পুরুষালী শক্তি সম্পূর্ণরূপে প্রকাশিত হতে পারে। ম্যাগনেসিয়াম এবং ঘুম, গবেষণায় দেখা গেছে যে ম্যাগনেসিয়ামের ঘাটতিযুক্ত ব্যক্তিরা অনিদ্রা এবং বর্ধিত চাপ অনুভব করেন। কুমড়োর বীজে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ। এটি আপনার মনকে শান্ত করে, গভীর ঘুমের প্ররোচনা দেয় এবং শরীর মেরামত করতে সাহায্য করে। এর অর্থ হলো রাত্রে কুমড়োর বীজ খাওয়া দ্বিগুণ কার্যকর, কারণ সেই সময় শরীর মেরামত মোডে থাকে। অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার, কুমড়োর বীজে ভিটামিন ই এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো শরীরের কোষকে ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করে। এর অর্থ হলো শরীর দ্রুত বৃদ্ধ হয় না, ত্বক তারুণ্য ধরে রাখে এবং বীর্য শক্তিশালী হয়। প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি, বিজ্ঞান বলে যে আপনি যদি প্রতিদিন 30 গ্রাম কুমড়ো বীজ খান, তাহলে আপনি 9 গ্রাম প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি পাবেন। এই প্রোটিন পেশি শক্তিশালী করে এবং চর্বি মস্তিষ্ক এবং হরমোনকে শক্তিশালী করে। এর অর্থ হলো এটি বডি বিল্ডারদের জন্য একটি প্রাকৃতিক পরিপূরক। তাই বন্ধুরা, বিজ্ঞানও বিশ্বাস করে যে কুমড়োর বীজ কেবল একটি খাবার নয়, বরং একটি প্রাকৃতিক ঔষধ। পুরুষদের হরমোন, স্ট্যামিনা, মস্তিষ্ক, স্নায়ু এবং বীর্যের ওপর এর শক্তিশালী প্রভাব রয়েছে। তো বন্ধুরা, যদি আপনি এই তথ্যটি দরকারি বলে মনে করেন, এমনকি সামান্য সহায়ক বলে মনে করেন, তাহলে এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমাদেরকে এমন শক্তিশালী জ্ঞানপূর্ণ তথ্য নিয়ে আসার ক্ষমতা দেয়। আর হ্যাঁ, আপনি যদি প্রাকৃতিকভাবে আপনার স্বাস্থ্যের উন্নতি করতে চান এবং সহজ ঘরোয়া উপাদান ব্যবহার করে অলৌকিক পরিবর্তন আনতে চান,
তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।